আমার বাসায় এই পায়েসটা এই রোজার মাসে প্রতিদিনই করতে হয়, এতটাই মজার হয়, সবাই এত বেশি পছন্দ করে খায়। একেবারে বিয়েবাড়ির স্টাইলের একটা পায়েস রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। আ আর খুব বেশি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রথমে আমি ৩ টেবিল চামচের মতো এখানে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা যখন একটু গলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ভাতের চামচে ১ চা চামচ, দেখতে পাচ্ছেন পোলাওয়ের চাল আমি ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এখন পোলাওয়ের চালটা আমি একটু হালকা ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব একটা লং, দারচিনি, এলাচি, তেজপাতা এক টুকরো করে সবগুলা দিয়ে দিয়েছি। এখন একটু হালকা চালটা আমি ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা চালের সাথে একটু মিক্স হয়ে যায় আরকি। চালের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা ঢুকে যায়। খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, ভালো করে একটু কয়েক মিনিট খানেক একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি তরল দুধ। তরল দুধ আমি 1/2 লিটার তরল দুধ দিয়ে এই পুরা পায়েসটা রান্না করব। সাথে পাউডার মিল্কও দিয়ে দিব। কিছুটা পরিমাণে তরল দুধ দিয়ে আমি চালটা আরকি একটু সেদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে সেদ্ধ না হলে কিন্তু এটা শক্ত থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর সেদ্ধ হওয়ার পর আমি কি করব সেটাও আপনাদের সাথে দেখাচ্ছি। একটু ঢাকনা দিয়ে মোটামুটি মিডিয়াম হিটে আমি এটা সেদ্ধ করে নিব প্রায় ১০ মিনিটের মতো। আর যখন দুধটা উতলে উঠবে তখন আপনারা ঢাকনাটা তুলে নেবেন। কারণ অনেক সময় এটা উতলে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে। এই যে আমি এভাবে করে ১০ মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ঘুটনি দিয়ে আমি এভাবে একটু ঘুটে দিচ্ছি যাতে ভাতগুলা ভেঙে যায় আরকি। আর এগুলো যদি ভেঙে না যায় তখন এটা দেখা যাবে যে ভালোভাবে হবে না। গোটা থেকে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। অথবা আপনারা চালটা আগেই একটু ভেঙে নিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে দেওয়ার আগে। খুব ভালো করে এটা ঘুটে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই একই চামচে একটু উঁচু করে সাবুদানা। ১ চামচের একটু বেশি দিয়েছি সাবুদানা। এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। সাবুদানাটাও আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 1/2 লিটার তরল দুধ সবই দিয়ে দিয়েছি এখানে। দিয়ে ভালো করে একটু নেড়ে-চেড়ে নিচ্ছি। সবকিছু যাতে ভালো করে একটু সেদ্ধ হয়। সাবুদানা, তারপর হচ্ছে চাল, সবকিছু ভালো করে মিক্স হতে হবে, সেদ্ধ হতে হবে। চিনিটা কিন্তু আমি এখনও দিইনি। চিনি আরও যা কিছু দিব সেটা হচ্ছে আমি পরে দিব। আর আমি প্রথমেই একটু বাদাম, কিশমিশ এগুলো ভেজে রেখেছিলাম। দুধটা আমি অল্প দিচ্ছি। ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। ১ চিমটি পরিমাণে লবণ, অবশ্যই মিষ্টি খাবারে লবণ দিতে হয়, আর না হয় কিন্তু মিষ্টিটা খেতে অতটা ভালো লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পাউডার মিল্ক, প্রায় ২-৩ টেবিল চামচের মতো আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু এই পায়েসটা আরও বেশি মজার হবে। পাউডার মিল্কটা দিয়েও আমি আবার নেড়ে-চেড়ে দিব। আর বাদাম, কিশমিশ এগুলো আমি আগেই একটু ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা প্রায় 1/2 কাপের বেশি হবে আমি এখানে দিয়েছি। একটু চেক করে দেখবেন, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। যদি কম খান কম দিতে পারেন। আর এটা কিন্তু গুড় দিয়েও করা যাবে। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা গুড় দিয়েও করতে পারেন। এখানে আমি বেশ কিছু বাদাম, কিশমিশ আগে থেকে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি। এখনও এই পায়েসটা একটু পাতলা দেখা যাচ্ছে। আমি আরও কিছু সময় কয়েক মিনিট একটু নেড়ে-চেড়ে তারপর হচ্ছে নামিয়ে নিব। কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। আপনারা যদি বেশি ঘন রাখতে চান আর একটু চুলার উপরে রাখবেন। আর যদি একটু পাতলা রাখতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। আমি একেক দিন একেকভাবে করি। মাঝেমধ্যে একটু ঘন করি, মাঝেমধ্যে একটু হালকা পাতলা রাখি। দেখেন কত সুন্দর লাগতেছে, এই যে দেখেন। দেখতে কতটাই আমি হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয় এই পায়েসটা। আমি আপনাদেরকে নেড়ে-চেড়ে দেখাচ্ছি, দেখতে কতটাই আমি লাগতেছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।